রাসেল ভাইপার ভেবে আমরা মেরে ফেলি কিছু নির্বিষ পরিবেশ বান্ধব সাপকে। সেরকমই কয়েকটা সাপ চেনার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমরা সর্বাধিক ভুল করে থাকি অজগর সাপের ক্ষেত্রে। অজগর সাপকে, বিশেষ করে গোলবাহার অজগর যেটাকে বলা হয়, সেটাকে আমরা রাসেল ভাইপার ভেবে ভুল করে থাকি। তবে আপনি একটু ভালো করে তাকালে বুঝতে পারবেন, গোলবাহার অজগর যে সাপটা, সেই সাপটার গায়ে যে ছোপগুলো, সেগুলো কিন্তু আকারে অনেকটা বড় এবং ছোপগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই। কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে আমরা যদি তাকাই, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারি, রাসেল ভাইপারের গায়ে যে ছোপগুলো, সেগুলো কালো রঙের এবং অনেকটা গোল চাঁদের আকৃতির। তো এই ক্ষেত্রে রাসেল ভাইপার এবং গোলবাহার অজগরের ভিতর যে পার্থক্য, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। আরেকটা ভুল আমরা করে থাকি ঘরচিতি বা ঘরকোনা সাপের ক্ষেত্রে। এই সাপটি আমাদের ঘরের আনাচে কানাচেই থাকে। এই সাপটির সঙ্গে রাসেল ভাইপারের পার্থক্য খুবই স্পষ্ট। এই সাপটি আকারে খুবই ছোট এবং চিকন হয়, যাতে করে স্পষ্ট বোঝা যায় যে এই সাপটি রাসেল ভাইপার নয়। আরেকটা বিষয় হলো, রাসেল ভাইপারের গায়ের শেপগুলো গোল আকৃতির এবং এই সাপটার গায়ের শেপগুলো অনেকটা সোজা স্ট্রাইপ টাইপের। এই দুটি সাপের ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুলগুলো করে থাকি। কিন্তু হাস্যকর ব্যাপার হলো, আরেকটি সাপ আছে যেটার নাম হচ্ছে দারাজ সাপ। সেই সাপটিকে আমরা রাসেল ভাইপার ভেবে ভুল করে থাকি। কিন্তু এই জিনিসটা আমার মাথায় ঢোকে না, কেন মানুষ দারাজ সাপকে রাসেল ভাইপার ভেবে ভুল করে থাকে। কারণ দারাজ সাপের গায়ে সেরকম কোনো ছোপ নেই বা সেরকম কোনো বৈশিষ্ট্য নেই যা দেখে আপনি মনে করবেন যে এটি রাসেল ভাইপার। কিন্তু তারপরও মানুষ নির্বিচারে এই পরিবেশ বান্ধব উপকারী সাপটিকে মেরে ফেলছে।